কি হলো? কাঁদছো তুমি? না না, আমি কাঁদবো না, আমি কিছুতেই কাঁদবো না। তুমি আর কটা দিন অপেক্ষা করো সেনাপতি মশাই, তোমাকে আমি এই দশা থেকে মুক্ত করবই করব। আর একটু ধৈর্য ধরো, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। তুমি আবার আমায় চিনতে পারবে, পারুল বলে ডাকবে। কি হলো পারুল? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? তাকাও আমার দিকে, কি হয়েছে? কি কই কিছু হয়নি তো? আমি ভাবলাম তুমি কাঁদছো, তাই। কাঁদিনি, চাপা ভাইয়ের কথাই মনে হচ্ছে শুধু। আজ জীবনে প্রথমবার তার সঙ্গে দেখা হবে, তাই মনটা একটু অস্থির হয়ে আছে। না, যা ভাবছিলাম সব ভুল। শুধু শুধুই আমি পারুলকে ভুল বুঝছিলাম। এসো। এত শক্তি তুষার দৈত্যের, তার মায়ার এত জোর। তো আমিও রানী মণিমল্লিকা, রাক্ষস বংশের রক্ত বইছে আমার শরীরে। এত সহজে হার মানার পাত্রী আমি নই। দেব না, পারুলকে কিছুতেই তার চাপা ভাইয়ের কাছে আমি পৌঁছতে দেব না, কিছুতেই না। এসো পারুল। এসো। ভয় নেই পারুল, এরা কেউ কিচ্ছু করবে না। এরা সবাই আমার আজ্ঞাবহ। মৃত্যু ভয় নেই আমার। তাছাড়া এরা সবাই তো প্রকৃতি মায়েরই সন্তান, তাই এদেরকে ভয় পাই না আমি। তুমি আমাকে তাড়াতাড়ি আমার চাপা ভাইয়ের কাছে নিয়ে চলো, তাকে দেখার জন্য আমার মন ব্যাকুল হয়ে আছে। আমি আরো একবার নিশ্চিন্ত হলাম। পারুল শুধু নির্লোভ, নিষ্পাপ আর নিঃস্বার্থই নয়, সে নির্ভয়াও। এই পারুলই পারবে আমার সাপ মুক্তি ঘটাতে।
যা তোরা ফিরে যা। চলো। আমি আসছি চাপা ভাই, অবশেষে আজ দেখা হবে তোর সাথে আমার। তুই আরেকটু সবর কর, আমি এক্ষুনি পৌঁছে যাব তোর কাছে। পারবি না তুষারদত্ত, এই তুচ্ছ মন্ত্রের জোরে তুই আমাকে আটকাতে পারবি না। আগে তুই আমাকে এখান থেকে বেরোতে দে, তারপর সব কটার ব্যবস্থা আমি করব। আমার সারা শরীর জুড়ে তৈরি হোক অগ্নি নিরোধক পর্ব, ধাতব বর্বে ঢেকে যাক আমার সারা শরীর, পায়ের নখ থেকে মাথার চুল ঢেকে যাক সবকিছু। আগুন যেন স্পর্শ করতে না পারে আমাকে, কিছুতেই না। এবার দেখি আমায় কে আটকায়। আমরা এসে গেছি পারুল। এইখানে থাকে আমার চাপা ভাই। কোথায় কোথায় সে? এই টিলার ভেতরে বরফ ঢাকা জলাশয়ের মাঝখানে একটা চাপা গাছে ফুল হয়ে ফুটে আছে সে। এসো আমার সঙ্গে।
এসে গেছি চাপা ভাই, তোর কাছে পৌঁছানোর আর কোনো বাধা নেই। তুষার দৈত্য নিজে আমাকে তোর সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছে। এবার আমরা ভেতরে যাব। কিন্তু আমরা ঢুকবো কি করে ভেতরে? কোনো পথই তো খোলা নেই, সামনে তো শুধু নিরেট বরফের দেওয়াল। এখানে একটা ফাটল ছিল, যাতে কেউ ভুল করেও চাপা ফুলের কাছে না যেতে পারে। তাই আমি মায়া বলে সেই ফাটল বন্ধ করে দিয়েছি। একমাত্র আমি সেই পথ খুলতে পারি। গিলি গিলি খুলে যা, খুলে যা। এসো। আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। এমনিতে ওই তুষার দৈত্যের জন্য ওই চরকা কাটার ঘরে বন্দি হয়ে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কিন্তু পারুল কোথায়? আচ্ছা, পারুল কি এতক্ষণে তুষার দৈত্যের সঙ্গে তার চাপা ভাইয়ের কাছে পৌঁছে গেছে? না না, কিছুতেই না। আমি আমি হ্যাঁ, আমি বরং এখন এবার পারুলের ঘরে যাই। পারুলের ঘরে উকি দিয়ে আসি, দেখি দেখি পারুল কি করছে। কই পারুল তো নেই ঘরে। ভাল্লুকটা একাই আছে দেখছি। তাহলে কি পারুল? পারুল তো চলে গেল দৈত্য মহাটের সাথে তার চাপা ভাইকে দেখতে। কিন্তু আমার যে বড্ড ঘুম পাচ্ছে। পারুল না ঘুমালে আমার যে ঘুমের কোনো জয়ই নেই। এবার আমি কি করি? তার মানে তুষার দৈত্য এতক্ষণে পারুলকে নিয়ে চলে গেছে বরফ টিলা সেই গুহায় চাপা ফুলের কাছে। না না না, কিছুতেই না। পারুলের হাতে তার চাপা ভাইকে যেতে দেওয়া যাবে না। কিছুতেই না, আমায় কিছু একটা করতে হবে। আটকাতে হবে পারুলকে। এভাবে পারুলকে যেতে দেওয়া যাবে না। কিছুতেই না, কিছুতেই না।
ওই দেখো পারুল, ওই যে তোমার চাপা ভাই। চাপা ভাই, চাপা ভাই। চাপা ভাই, তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস না? চাপা ভাই আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? কথা বলছে না কেন? চাপা ভাই, চাপা ভাই, আমি তোর পারুল বোন। কত পথ পার হয়ে, কত বাধা অতিক্রম করে ছুটে এসেছি আমি। একটিবার সারা দে, আমার নাম ধরে ডাক। বল, তুই আমাকে চিনতে পেরেছিস? সারা দে ভাই, সারা দে, সারা দে, একটিবার সারা দে তুই, সারা দে না। অপদার্থ, আহাম্মক, শয়তান একটা। অপর তো মরেও না, কাজের সময় ঝঞ্ঝাট বাঁধাতে এসেছে। চাপা ভাই, আমার চাপা ভাই। চাপা ভাই, সারা দে না ভাই। আমার এত দিনের এত চেষ্টা, এত পরিশ্রম এভাবে ব্যর্থ হয়ে যেতে পারে না। একটিবার তুই কথা বল। আমাদের চরম দুঃখে মাঝে তোর অপেক্ষাতেই বসে আছে। একটিবার সারা দে ভাই, একটিবার সারা দে তুই। আমার চিনতে পারছে না কেন আমার চাপা ভাই? আমি যে তোর পারুল বোন, এসেছিস? আমি যে তোর অপেক্ষাতে আছি এতদিন। তুই সারা দিয়েছি তুষার, তুই